What's up guys, I'm Fardin and welcome back to brand new video. তো বন্ধুরা আমাদের আজকের ভিডিও বিষয় ছিল কিভাবে আপনারা আপনাদের মোবাইল ফোনের অ্যাপস ব্যাকআপ করবেন। হ্যাঁ বন্ধুরা, কিভাবে আপনারা আপনাদের মোবাইল ফোনের অ্যাপস ব্যাকআপ করবেন। তো বন্ধুরা আমাদের আজকের এই ভিডিওটি খুবই ইন্টারেস্টিং এবং হেল্পফুল হতে চলেছে। তো চলুন আমরা বেশি কথা না বেরিয়ে সরাসরি স্ক্রিনে যাব এবং স্ক্রিনে গিয়ে আমি আপনাদের A to Z দেখাবো যে কিভাবে আপনারা আপনাদের মোবাইল ফোনের অ্যাপস ব্যাকআপ করতে পারেন। তো তার আগে বলে নিচ্ছি, আপনি যদি আমার চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি অন করে দিন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম ব্যাক গাইস। তো বন্ধুরা প্রথমে বলে নিতে চাই যে আপনারা হয়তো এতক্ষণ ভাবতেছেন যে অ্যাপস ব্যাকআপ করার জন্য কোনো রকম এক্সটার্নাল বা কোনো থার্ড পার্টি কি সফটওয়্যার প্রয়োজন হবে। তো বন্ধুরা আমি বলতেছি কোনো রকম সফটওয়্যারের প্রয়োজন হবে না, আপনারা শুধু আপনাদের মোবাইল ফোনের সাহায্যে এই কাজটি করতে পারেন। তো চলুন আমরা এখন সরাসরি স্ক্রিনে যাই এবং স্ক্রিনে গিয়ে আমি আপনাদের A to Z দেখিয়ে দিই। ওকে, তো বন্ধুরা প্রথমত যদি আপনি অ্যাপ্লিকেশন বা অ্যাপস যদি ব্যাকআপ করতে চান তাহলে সেই অ্যাপটা আপনাদের সিলেক্ট করে নিতে হবে। প্রথমে আমি যেমন একটি অ্যাপ সিলেক্ট করেছি, অ্যাডোবি লাইটরুম, একটি অ্যাডোবির একটা সফটওয়্যার সিলেক্ট করেছি, ফটো এডিটিং, এটা একটা ফটো এডিটিং সফটওয়্যার। যাই হোক, আমি আপনাদের এই সফটওয়্যারটা ব্যাকআপ করে দেখাবো। তো বন্ধুরা এখানে দেখুন অল ফটোর মধ্যে আমাদের 60টা ফটো রয়েছে এবং ডিলিট ফটোর মধ্যে রয়েছে 3টা ফটো। তো এখন যদি আমি এই সফটওয়্যারটা ডিলিট করি তাহলে আপনারা এই ফটোগুলো আর দেখতে পারবেন না। অর্থাৎ আমাদের সফটওয়্যারটা ইনস্টল করলে যে মেইন প্রথম যেমন নতুন একটি অ্যাপ্লিকেশন যদি আপনারা ইনস্টল করেন যেমন দেখা যায় সেরকম আবার নিউ ইন্টারফেসে আপনাদের নিয়ে আসা হবে। তো যাই হোক, এখন আমি অনেক বকবক করে ফেলেছি। তো এখন আমি আপনাদের জাস্ট এইটা করে দেখাবো, জাস্ট ব্যাকআপ করে দেখাচ্ছি। ব্যাকআপ করার জন্য আপনাদের কি করতে হবে, সেই অ্যাপটাকে প্রথমে খুঁজে বের করতে হবে। যেমন ধরেন আমি লাইটরুম এই অ্যাপটাকে ব্যাকআপ করবো। ব্যাকআপ করার জন্য জাস্ট এটাকে ধরে এখানে আমাদের যে আই কার্ড না মেবি কি জানি বলা আছে, যাই হোক আই কার্ড আমি বলতেছি, তো এখানে আনতে হবে। তাহলে আপনাদের অ্যাপ ইনফরমেশন যেটা আছে সেটা খুলে যাবে। যাই হোক, অ্যাপ ইনফরমেশন এখানে আসার পর আপনাদের কি করতে হবে, স্টোরেজ নামে একটা অপশন আছে, এখানে আপনাদের ক্লিক করতে হবে। তো এখানে যখন আপনারা ক্লিক করবেন এখানে তখন ক্লিয়ার ডাটা এখানে ক্লিক করবেন, তারপর এখানে জাস্ট ওকে করে দিবেন। তো যাই হোক, আমাদের ক্লিয়ার ডাটাতে ক্লিক করার পর আমাদের কিন্তু অ্যাপসটা কিন্তু অলরেডি ব্যাকআপ হয়ে গিয়েছে। তো আমি জাস্ট এখন হোমে যাচ্ছি, হোমে গিয়ে জাস্ট এই অ্যাপ্লিকেশনটা আবার নতুন করে ওপেন করব। অ্যান্ড কিছুক্ষণ আমরা অপেক্ষা করি, দেখি আমাদের লোগোটা কিন্তু করতেছে, একটু অপেক্ষা করি দেখি ব্যাকআপ হয়েছে কি না। আমার মনে হয় হয়ে গিয়েছে। ওয়াও, আমাদের কিন্তু অলরেডি অ্যাপসটা ব্যাকআপ হয়ে গেছে। আমাদের কিন্তু এখানে দেখুন অ্যাপসটা যে ব্যাকআপ হয়ে গিয়েছে। ওয়াও, আমার কাছে খুবই ভালো লেগেছে। তো দেখুন অলরেডি কিন্তু আমাদের অ্যাপসটা ব্যাকআপ হয়ে গিয়েছে। তো দেখুন এখানে সাইন ইন করতে বলতেছে অথবা একটা সাইন আপ অ্যাকাউন্ট খুলতে বলতেছে, অ্যাডোবি অ্যাকাউন্ট খুলতে বলতেছে। তো বন্ধুরা এইভাবে মূলত আপনারা আপনাদের অ্যাপ্লিকেশন ব্যাকআপ করতে পারেন। তো এই ছিল আমাদের আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্ট করে জানিয়ে দিবেন ভিডিওটা কেমন হয়েছে, আর আমার চ্যানেলে অবভিয়াসলি সাবস্ক্রাইব করবেন। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সি ইউ ইন দ্য নেক্সট টিউটোরিয়াল। টাটা।